একটা আভিজাত্য কিন্তু আমরা সবসময় আমরা দেখে এসেছি, এখনো দেখছি। এবং ফিলোথ্রপিক ওয়ার্ক তো পরেরই, খেলাধুলার সাথেও এখানে বলা হয়েছে যে কিভাবে খেলাধুলার সাথে যুক্ত হয়েছে। মহিলা টিম নিয়ে উনি কথা বলেছেন। তো সবসময় ওনারা সামাজিক কাজ করেন। সামাজিক যেসব বিষয়গুলো আমাদের সামনে আছে সেগুলোকে যদি আমরা অ্যাড্রেস করি তাহলে অন্যান্য যেসব সমস্যা আমার মেয়র সাহেব অলরেডি বলেছেন, সেই সমস্যা থেকে কিন্তু আমরা অনেক দূরে থাকতে পারি। 70 দশকে আমরা দেখেছি ক্লাবের কালচার কি। আমি নিজেও একটা আভিজাত্য ক্লাবের প্রথমে সেক্রেটারি ছিলাম, প্রায় 15 বছর সেক্রেটারি ছিলাম। তো অনেকে আজকে উঠলো, আরে তুই ক্লাবের সেক্রেটারি, ডাক্তারি করবি না সেক্রেটারি ক্লাবের, একটু সাংঘাতিক অবস্থা এখানে। অস্ত্রের ঝংকার, তখন বোমার ঝংকার এইসব চলতো এখানে। তো লাইফ ইজ এ চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট করলাম। তো দেখা গেল সেই তৎকালীন সময়ে বন্দুকের গুলিও, রিভলভার থেকে সেই গুলিও ছুটতো, তখন কয়েকজন মারাও গেছেন। বিভিন্ন সময় মাথার মধ্যে ইঞ্জুরি, হসপিটালে নিয়ে যেতাম। তো সব কালচারে মোটামুটি তৎকালীন সময় আমার খুব ভালো করে অভিজ্ঞতা আছে। কিন্তু আজকের তারিখে যে পরিবর্তন, সেটা ভাবা যায় না। এমন একটা সময় ছিল যে কোন ক্লাব বেশি শক্তিশালী, বহু লোক অন্য পাড়ার হয়েও ওই পাড়াতে গিয়ে তার মেম্বারশিপ নিত, যাতে ওর নিরাপত্তার দিক দিয়ে যেন নিশ্চিন্ত থাকে। এটা কিরকম অবস্থা ছিল যে আমি এক জায়গায় কিন্তু আরেক পাড়ার, আমার সাথে শক্তিশালী একটা ক্লাব আছে, কোন সময় কোনো অসুবিধা হলে ওরা, আমি সমস্যায় পড়লে ওরা বাঁচাবে। অর্থাৎ সামাজিক কাজ কিন্তু নেই, খালি বাঁচার জন্য ওই ক্লাবের সাথে যুক্ত হওয়া। এই ধরনের একটা মানসিক, এবং এতে কি হয় যে বয়সে আমরা ওই সময় আমরা পার হয়েছি, মানে কোথায় কনসেন্ট্রেট করবো পড়াশোনার প্রতি, কোথায় কনসেন্ট্রেট করবো সামাজিক কাজকর্মের প্রতি, কিন্তু তার থেকে দূরে গিয়ে আমরা দেখি ওইসব ক্লাবের প্রতি উচ্ছৃঙ্খল ক্লাব, আমি বলবো ওই সময়ের যে উচ্ছৃঙ্খলতা ছিল সেই দিকে আমরা দাবি করতাম যে নিজের নিরাপত্তা যেন ঠিক থাকে। তো আমি বলবো মানুষ যদি ঠিকভাবে শ্বাস প্রশ্বাস না নিতে পারে, কেন ভয় থাকবে? আমি এরকমও দেখেছি অনেক ক্লাবের কর্মকর্তা, ওই বেশি তো লোক কাজ করে না ক্লাবে, কিন্তু ওই ক্লাবের যে কর্তা, ওকে যদি একবার হ্যালো না বলা হয়, তো সাধারণ মানুষ হ্যালো বলেছে মানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি এই পাড়াতে আরামসে থাকতে পারবো, এই ধরনের মানসিকতা কিন্তু অনেকের আছে। কিন্তু ওই লোক কিন্তু আমি দেখেছি কোনো অবস্থায় ক্লাবের সাথে যুক্ত হয় না। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যারা ক্লাবের সাথে যুক্ত, ওরা আগামী দিনে দেখলাম যে অনেক বেশি এস্টাবলিশ। আর যে লোকটা ওই কলার ছড়ি কিনে সন্ধ্যার সময় আস্তে আস্তে বাড়ির ক্লাবের পাশ দিয়ে চলে গেছে, এর গার্হস্থ্য সমস্যা এবং সামাজিকভাবে ও কিন্তু অনেক পিছিয়ে গেছে, এবং ওর সমস্যাই সমস্যা। আর যারা ক্লাব নিয়ে থাকে, দেখা গেল মানুষের সব সমস্যার সমাধান করে এবং নিজের সমস্যা তো কোনদিনই আসে না, এবং ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত। তো আমি এটার একটা কারণ আছে, এটা কিন্তু বুঝতে হবে যে ভালো ভালো যারা সমাজের জন্য সত্যিকারের অর্থে যাদের ইন্টেলেক্ট আছে, তারা যদি দিতে পারে তাহলে আরো বেশি সমৃদ্ধ হবে পাড়া এবং ক্লাব এবং ওই অত্র এলাকা। তাদেরকে আকৃষ্ট করতে হবে যাতে এই ক্লাবের প্রতি আসে। আমরা অনেক ধরনের কালচার আমরা শুনি, জায়গা কিনলে পয়সা দিতে হবে, কিছু একটা বেচা কিনি হলে পয়সা দিতে হবে। তো এর থেকে বাঁচতে গিয়ে ঠিক আছে, ডোনেশন একটা বিষয়, ডোনেশন অব্দি ঠিক আছে, কিন্তু জবরদস্তি আমার যদি মনের থেকে আমি মনে করি যে না এই ক্লাব ভালো কাজ করছে, এর জন্য আমি ডোনেশন দিলাম, সেটা একটা দিক। কিন্তু গায়ের জুড়ে